এবারে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি বিনামূল্যে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেলে। যেহেতু বাংলাদেশের কোনো টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্ম এখনও বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনতে পারেনি, তাই প্রশ্ন উঠেছে রোনালদোর এই ফ্রি চ্যানেল থেকে কি বাংলাদেশের দর্শকরা খেলা দেখতে পারবে? বাংলাদেশের দর্শকদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। সময় যতই ঘনিয়ে আসছে, বৈশ্বিক এই টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা ততই বাড়ছে। ফুটবলার থেকে শুরু করে দলের বিভিন্ন বিষয়ে খোঁজ রাখছেন সমর্থকরা। এর সঙ্গে খেলা সম্প্রচারকারী সংস্থার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে বেশ কয়েকটি দেশের। দর্শকদের কথা বিবেচনা করে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পৃষ্ঠপোষকতায় একটি ইউটিউব সংস্থা নিশ্চিত করেছে এবছরের টুর্নামেন্টের 104টি ম্যাচই বিনামূল্যে সম্প্রচার করা হবে। রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলেন। সম্প্রতি লাইভ মোড নামে একটি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানিতে বিনিয়োগ করেছে। এই সংস্থাটি কেস টিভির সঙ্গে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে। এতে ইউটিউব প্ল্যাটফর্ম এবং ব্রাজিলে বিনামূল্যে বিশ্বকাপের ম্যাচগুলো স্ট্রিম করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে কি রোনালদোর এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশের দর্শকরা ম্যাচ দেখতে পারবে? এই প্রশ্নের সরাসরি উত্তর হলো না। সাধারণ বা বৈধ উপায়ে বাংলাদেশিরা রোনালদোর সমর্থিত ওই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি বিশ্বকাপ দেখতে পাবেন না। ভৌগোলিক বাধ্যবাধকতা বা জিও ব্লকিং প্রযুক্তির কারণে বাংলাদেশে এই লাইভ স্ট্রিমটি ব্লকড বা কালো স্ক্রিন হয়ে থাকবে। ফিফার আন্তর্জাতিক সম্প্রচার নীতি অত্যন্ত কঠোর। কেস টিভি যখন ইউটিউবে খেলা লাইভ করবে, তখন তারা ডিজিটাল ম্যাপ আইপি ট্র্যাকিং ব্যবহার করে ব্রাজিল ও নির্দিষ্ট অঞ্চল বাদে বাকি পুরো বিশ্বের জন্য লাইভ ফিড ব্লক বা বন্ধ করে রাখবে। যদি কোনো কারণে ওই চ্যানেলটি বিশ্বব্যাপী উন্মুক্ত করে দেয়, তবে ফিফা তাৎক্ষণিকভাবে তাদের লাইভ ফিড বাতিল করবে এবং রোনালদোর কোম্পানির বিরুদ্ধে কোটি ডলারের চুক্তিভঙ্গের মামলা করবে। তাই তারা কোনোভাবেই ব্রাজিলের বাইরে ফিড লাইভ করবে না। তবে কি ভিপিএন কাজ করবে? দর্শকরা হয়তো ভিপিএন দিয়ে ব্রাজিলের আইপি ব্যবহার করে দেখার চেষ্টা করতে পারেন, কিন্তু ইউটিউব এবং ফিফার আধুনিক পাইরেসি প্রতিরোধী অ্যালগোরিদম উন্নত ভিপিএন নেটওয়ার্কগুলোকেও শনাক্ত করে লাইভ স্ট্রিমিং আটকে দেয়। যদিও বাংলাদেশি দর্শকদের জন্য দুশ্চিন্তার কিছু নেই। বাংলাদেশের যে স্যাটেলাইট ব্ল্যাকআউটের বা বিশ্বকাপ দেখতে না পাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল, তার মোড় ঘুরেছে। সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবুক পিটিআই লিমিটেড, যারা বাংলাদেশের জন্য বিশ্বকাপের মিডিয়া সত্ত্ব কিনেছিল, তারা আনুষ্ঠানিকভাবে সেই সত্ত্ব ফিফার কাছে সারেন্ডার করেছে। কারণ তারা বাংলাদেশের কোনো টিভি বা ওটিটির কাছে এটা চড়া দামে বিক্রি করতে পারেনি। স্প্রিংবুক চুক্তি থেকে সরে দাঁড়ানো এখন বাংলাদেশের চ্যানেলগুলোর সামনে সরাসরি ফিফার কাছ থেকে অনেক কম মূল্যে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে ব্রডকাস্ট লাইসেন্স কেনার নতুন সুযোগ তৈরি হয়েছে। সরকার, বিটিভি এবং বাফুফে যৌথভাবে সরাসরি ফিফার সঙ্গে এই সম্প্রচার সত্ত্ব কেনার চেষ্টা চালাচ্ছে। তাই বাংলাদেশের দর্শকদেরও হতাশ হওয়ার কিছু নেই। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।